আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফেরদৌস। আজকে একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির তৃতীয় অধ্যায় যে রূপান্তরগুলো আছে তার মধ্যে আমার দুইটা রূপান্তর বাকি আছে, সেটা হলো অক্টাল থেকে হেক্সাডেসিমেল এবং কি হেক্সাডেসিমেল থেকে অক্টাল। প্রথমে আমি অক্টাল থেকে হেক্সাডেসিমেল করব। দেখো একটি অঙ্ক আছে 527.375, এটা আছে অক্টালে, করতে হবে আমার হেক্সাডেসিমেলে। অক্টাল থেকে হেক্সাডেসিমেল করতে হলে এটা আমার দুইটা ধাপে পরিণত করতে হবে। প্রথমে আমরা অক্টালকে বাইনারি করব, তারপরে বাইনারিকে করব কি হেক্সাডেসিমেল। তাহলে অক্টাল থেকে হেক্সাডেসিমেল করতে হলে আমার দুইটা ধাপে করতে হবে। একটা হলো অক্টাল থেকে প্রথমে আমরা করব বাইনারি, তারপরে বাইনারিকে করব কি হেক্সাডেসিমেল। প্রথমে যা আছে আমি তুলে নেব এই জায়গায়। অঙ্ক আছে হলো এই জায়গায় 527.375। গত ক্লাসে আমি দেখিয়েছি তোমাদেরকে যে এই 5 এর মান কত আমি দেখিয়েছি। দেখো যে যেহেতু আমরা অক্টাল থেকে বাইনারি করব প্রথমে, তাহলে 3 ঘর নিতে হবে, 1 2 এবং কত 4। 1 এর দ্বিগুণ হলো 2, 2 এর দ্বিগুণ কত 4। এর জায়গায় আছে কত এখন 5। আচ্ছা আমি বলেছি কি এই তিনটার মধ্যে কোন কোন সংখ্যা যোগ করলে 5 হয়। আমরা জানি 4 এবং 1 যোগ করলে কত হয় 5। যে দুইটা সংখ্যা যোগ করলে 5 হবে সেই দুইটা সংখ্যার নিচে 1 এবং যেটা বাকি থাকবে সেটা নিচে কি 0। তাহলে এই 5 মানে হলো কি 1 0 1। এবার কি আছে 2। এই 2 মানে কি, দেখো এই জায়গায় 2 আছে, হ্যাঁ, যদি 2 এর জায়গায় থেকে থাকে তাহলে শুধু আমরা 2 এর নিচে 1 দেব। তাহলে এই জায়গায় হবে 1, এই দুটো কি হবে 0। তাহলে 2 এর জন্য কি লিখতে পারি আমরা যে 0 1 0। এবার আছে কত 7। 7 এর জন্য দেখো আমরা জানি এই 4 2 এবং 1 এই তিনটা যোগ করলে কত হয় 7। তাহলে এই তিনটার নিচে কি হবে 1। তাহলে এই 7 মানে হলো তিনটা 1, এই দশমিকের দশমিক, হ্যাঁ। এবার এই 3 মানে কত, 3 মানে হলো আমরা জানি 2 এবং 1 যোগ করলে কত হয় 3। তাহলে এই 4 এর নিচে কি হবে 0। তাহলে আমরা এই 3 এর পরিবর্তে লিখতে পারি 0 1 1। আবার 7 মানে কত, আমরা জানি 7 মানে তিনটা 1। দেখো আবার 5 মানে কত, 5 মানে হলো 1 0 1 1 0 1। দেখো এটা হলো আমার অক্টাল থেকে বাইনারি। এখন এই বাইনারিকে আমি প্রকাশ করব কিসে, বাইনারিকে প্রকাশ করব হেক্সাডেসিমেলে। তাহলে আমার অক্টাল থেকে হেক্সাডেসিমেল রূপান্তর শেষ। প্রথমে আমি বলেছি যে দশমিকটা থাকে, এই দশমিক থেকে আমার ধরতে হয়। এখন যেহেতু আমি হেক্সাডেসিমেল করব, হেক্সাডেসিমেল করতে হলে 4 ঘর করে ধরতে হয়। তাহলে দশমিক যে জায়গায় থাকবে সেইখান থেকে ডান দিকে যাবে এবং সেইখান থেকে বাম দিকে আসবে। তাহলে এই জায়গা থেকে 4 ঘর, 1 2 3 4, এই 4টা। আবার কি 1 2 3 4, এই 4টা। ঠিক আছে। এখন এখান থেকে 1 2 3 4, এই 4টা। আবার 1 2 3 4, এই 4টা। এইটু আমার ধরা শেষ, হ্যাঁ। এখন বাকি আছে দেখো এই পাশে আছে 1, এই পাশে কত আছে 1। তাহলে এখন আমার করতে হবে এই 1 কে 4টা ঘর বানাতে হবে। মানে এখানে আছে 1, তাহলে আমার প্রত্যেকটি সংখ্যাকে কি করতে হবে 4 ঘর বানাতে হবে, হ্যাঁ। তাহলে এইটাকে যদি আমি 4 ঘর বানাই তাহলে কি হয়, জায়গায় আছে 1, তাহলে এর আগে দিব কি আমরা 3টা শূন্য, তাহলে 4টা হয়ে গেল, হ্যাঁ। একই ভাবে আমরা এই জায়গায় যে সংখ্যাটি আছে এটা লিখে নিব, এটা লিখে নিব, এটাও লিখে নিব, এটাও লিখে নিব এবং 1 এর পরে দিব 4টা, হ্যাঁ। এই যে এবার আমি 1 এর জন্য এই 1 এর পরে 3টা ঘর লিখে নিয়েছি, কারণ আমার এটা 4 ঘর করতে হবে। কারণ আমরা করতেছি কি এই জায়গায় আমরা করতেছি বাইনারি থেকে এখন হেক্সাডেসিমেল, তাহলে 4 ঘর করে লিখতে হবে। এটা এখন লিখে নিই আমরা, হ্যাঁ। কি আছে জায়গায় 0 1 0 1। আবার এইটার জন্য কি লেখা যায় 0 1 1 1, এই দশমিকের দশমিক। এইটার জন্য কি লিখতে পারি আমরা যে 0 1 1 1। আবার এই জায়গায় যে 4টা আছে এর জন্য লিখে দিতে পারি আমরা 1 1 1 0। এই একটা বাকি আছে, এই 1 এর জন্য এই জায়গায় 1 লিখলাম। এখনো 4 ঘর করতে হবে, তাহলে 3টা ঘর আমরা কি দ্বারা পূর্ণ করব 0 দ্বারা। ঠিক আছে। এখন এই যে সংখ্যাগুলো আছে এইটা আমরা এখন এই বাইনারি মানের জন্য, এই বাইনারি মানগুলোর জন্য কোন মান বের হয় সেটা করব। এখন আমরা দেখো
এই জায়গায় প্রত্যেকটা 4টা করে নিয়েছি আমরা। দেখো এইটা এখন যেহেতু আমরা করব এই বাইনারি, এখন একটা বাইনারি হয়েছে, বাইনারি থেকে কোন হেক্সাডেসিমেল, তাহলে 4টা ঘর নিব আমরা 1 2 4 এবং কত 8। দেখো প্রথম তিনটে শূন্য পরেরটা 1, তাহলে এই 0 0 0 এবং 1 1 আছে কার নিচে 1 এর নিচে, তাহলে এইটা মান হলো 1। এইবার দেখো এটা আছে কত 1 0 1 0 1, তাহলে এটা 0 এটা 1 এটা 0 এটা 1, এখন 1 আছে কার নিচে 4 এবং 1 এর নিচে, তাহলে আমরা 4 এবং 1 যোগ করে দিব, 4 যোগ করলে কত হয় 5। এবার এইটা দেখো প্রথমটা 0, পরের তিনটা কি আছে 1, তাহলে এইটা 0 এই তিনটা আছে কি 1, যার যার নিচে আছে 1 সেই সংখ্যাগুলো আমরা যোগ করে দিব, তাহলে 4 2 6 এর কত হয় 7, তাহলে এটা কত হবে 7। এই দশমিকের আমরা দশমিকটা দিয়ে দিব। এবার এই সংখ্যা আছে দেখো একইভাবে 0 1 1 মানে কত পেয়েছি আমরা 7। এবার এই সংখ্যা দেখো প্রথম তিনটা 0 পর প্রথম তিনটা 1 পরেরটা 0, তাহলে আমরা কি করতে পারি এই জায়গায় যে প্রথম তিনটা 1, এই যে 1 1 1 এবং এটা কি আছে 0, তাহলে এখন আমরা কি কি যোগ করব, যার নিচে 1 আছে, তাহলে 1 দেখো 8 আর 4 12 আর 2 কত হয় 14। এখন আমরা জানি যে a সমান কত 10, b সমান কত 11, c সমান 12, d সমান 13, e সমান 14 আর f সমান কত 15। এখন দেখো তাহলে এই জায়গায় 8 4 12 আর 2 কত 14, তাহলে 14 মানে কি জানি আমরা e, আচ্ছা এই জায়গায় লিখতে পারি প্রথমে 14 এর মান কত e, ঠিক আছে, এই 14 এর পরিবর্তে কি লেখা যায় e। আবার এই জায়গায় দেখো কি আছে 1 0 0 0, তাহলে এই জায়গায় প্রথমটা 1 আর বাকি তিনটাই 0, তাহলে 1 আছে এখানে শুধু 8 এর নিচে, লিখে দেব কি আমি 8। এইটাই হলো এই অক্টালের বাইনারি মান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো বুঝতে সমস্যা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবে। দেখো এটার মান কত হলো 157 আছে দশমিক 7, 14 লিখবো না, আমরা লিখবো কি ই, তাহলে 7 e 8 কি আছে এই যে হেক্সাডেসিমেল। এটাই হলো কি অক্টাল থেকে হেক্সাডেসিমেলের নিয়ম। তো আমরা আরো একটি অঙ্ক দেখি অক্টাল থেকে হেক্সাডেসিমেলের। দেখো প্রথমে যা আছে সেটা আমরা তুলে নেব 1 7 7 4 দশমিক 3 4। আমি বলেছি যে অক্টাল থেকে হেক্সাডেসিমেল করতে হলে প্রথমে অক্টালকে বাইনারি করতে হয়, তারপরে বাইনারি থেকে হেক্সাডেসিমেল। তাহলে অক্টাল থেকে হেক্সাডেসিমেল করতে হলে দুইটা ধাপ করতে হয়। প্রথম ধাপে অক্টালকে বাইনারি করতে হয়, তারপরের ধাপে বাইনারিকে করতে হয় কি হেক্সাডেসিমেল। আর আমরা জানি অক্টাল থেকে বাইনারি করতে হলে এই তিনটা সংখ্যা লিখতে হয়, যে 1 এর দ্বিগুণ হলো 2 আর 2 এর দ্বিগুণ কত 4। প্রথমে আছে 1, তাহলে এই তিনটার মধ্যে কোন কোন সংখ্যা, এখানে 1 আছেই, তাহলে 1 এর নিচে কি দেব আমি 1 আর এর দুটো কি দেব আমরা 0, তাহলে এই 1 এর পরিবর্তে আমরা লিখতে পারি কি 1 0 0। 7 এর পরিবর্তে কি লিখতে পারি 7 মানে কি এই তিনটা সংখ্যার মধ্যে কোন কোন সংখ্যা যোগ করলে 7 হয়। দেখো 4 আর 2 6 1 যোগ 7 তিনটাই যোগ করতে হয়, তাহলে তিনটার নিচে কি দেব আমরা 1, তাহলে কত এই জায়গায় 1 1 1। এবার 7 আচ্ছা 7 মানে পেয়েছি আমরা তিনটা 1। এবার কি আছে 4, 4 মানে কি এখানে 4 আছে, তাহলে 4 এর নিচে হবে 1 আর বাদ বাকি দুটোর নিচে কি হবে 0, তাহলে 4 এর জন্য লিখতে পারি আমি 1 0 0 দশমিকের দশমিক। এইবার আছে 3, তাহলে এই তিনটা সংখ্যার মধ্যে কোন কোন সংখ্যা যোগ করলে 3 হয়, 2 এবং 1 যোগ করলে 3 হয়, তাই এর নিচে 1 এবং এর নিচেও কি 1 আর এর নিচে কি 0, তাহলে 3 এর পরিবর্তে কি লিখতে পারি আমরা 0 1 1 এইটা। হ্যাঁ এবার আছে 4, দেখো 4 এর জন্য কত পেয়েছি আমরা 1 0 0। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। এইবার আমরা এটা আছে বাইনারি মান, এই বাইনারিকে করব এখন আমরা হেক্সাডেসিমেল। যেই জায়গায় দশমিক আছে সেই জায়গা থেকে আমার 4টা করে ঘর ধরবো আমরা, তাহলে এই জায়গা থেকে দশমিকের ডান দিকে 4টা ঘর এবং দশমিকের বাম দিকে 4টা ঘর, এই জায়গায় থেকে 4টা ঘর, এই যে 4টা হলো 2টা আছে এটা পরে লিখব এখন আমরা। আবার এই জায়গা থেকে 4টা 1 2 3 4 এই 4টা লিখলাম আমরা।
আবার 4টা 1 2 3 4, আবার 1 2 3 4, 4টাই আছে। ঠিক আছে, এখন এটা যা আছে লিখবো আমরা এভাবে। দেখো 0 0 1 1, এটা যা আছে লিখবো। 4টা 1, এই জায়গায় আছে দেখো 1 1 0 0, দশমিকের দশমিক, এই জায়গায় আছে হলো 0 1 1 1। আর এই দুইটা জিরোর জন্য আমরা লিখতে পারি কি 4টা 0, কারণ আমার এই জায়গায় বাইনারি হেক্সাডেসিমাল করতে হবে, আর হেক্সাডেসিমাল করতে হলে 4টা করে লিখতে হয়। ঠিক আছে, এখন আমরা দেখব যে এই 4টার মান কত, এই প্রতি 4টার মান কত, এটা এখন আমরা দেখব। তাহলে দেখো 4টা ঘর হলে কি লিখতে পারি আমরা, যে 1 2 4, 4 দ্বিগুণ কত 8। দেখো এটা 4টা সংখ্যা আছে, প্রথম দুইটা 0, পরের দুইটা 1, তাহলে এই জায়গায় 0 0, এই দুইটা কি 1 1 আছে কার কার নিচে, 1 এবং 2 এর নিচে, তাহলে এই দুটো যোগ করে দেব। 2 আর 1 যোগ করলে কত হয় 3। তাই আমি এই সংখ্যার ক্ষেত্রে এর পরিবর্তে লিখতে পারবো কত 3। আবার এটা আছে না 4টা, দেখো 1 1 1 1, 4টাই আছে, তাহলে 4টাই আমি 1 লিখে দেব এই জায়গায় 1 1 1 1। যে কয়টার নিচে 1 থেকে প্রত্যেকটা যোগ করতে হয়, তাহলে 8 এবং 4 যোগ করলে 12, 12 দিয়ে 14 এর কথা 15। তাহলে আমরা জানি যে 15 মানে কি জানি আমরা f। তাহলে আমি এই জায়গায় এটা প্রত্যেকটা যোগ করতে, হ্যাঁ এই প্রত্যেকটা যোগ করতে, কারণ প্রত্যেকটার নিচে কি আছে 1, তাহলে এটা হবে কত 15, আর 15 মানে কি জানি আমরা f। এবার দেখো এইটা আছে 1 1 0 0, তাহলে এই জায়গায় লিখতে পারি কত 1 1 0 0। তাহলে এই জায়গায় 8 এবং কত আছে 4, 8 সাথে যোগ করলে কত হয় 12, আর 12 মানে কি জানি আমরা c। তাহলে এই 12 মানে কত c, তো 12 আছে জায়গায় লিখবো কত আমরা c। এবার এইটা মানে কত, দেখো 3টা 1, এটা এই পাশ থেকে যে 1 1 1 0, 1 আছে কার কার নিচে 4 2 এবং 1 এর নিচে, 4 এবং 2 যোগ করলে কত হয় 6 এবং 1 করলে 7, তাহলে এটার মান কত 7 এবং এটার মান কত 0। দেখো এইটাই হলো অক্টাল থেকে হেক্সাডেসিমালের মান। তাহলে লিখতে পারি কত আমরা 3fc দশমিকের দশমিক 70। এইটাই হলো কি অক্টাল থেকে হেক্সাডেসিমাল। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। এখন আমরা করব হলো হেক্সাডেসিমাল থেকে অক্টাল, একই রকম শুধু উল্টাটা। হ্যাঁ, এবার আমরা হেক্সাডেসিমাল থেকে অক্টাল করব। দেখো আমরা এই যে একটা হেক্সাডেসিমাল অঙ্ক আছে 3e.1 এ, এইটার আমরা করব কি অক্টাল। তাহলে প্রথমে যা আছে তাই লিখে নেব। কি আছে 3e.1, এই জায়গায় হলো a। তাহলে হেক্সাডেসিমাল থেকে অক্টাল করতে হলে প্রথমে একই কাজ, হেক্সাডেসিমাল থেকে প্রথমে বাইনারি করতে হবে, আর হেক্সাডেসিমাল থেকে বাইনারি করতে হলে 4টা করে ঘর লেখা লাগে। তা 3 মানে কত, আমরা যে 1 এবং 2 এদের যোগ করলে কত হয় 3, তাহলে এদের হচ্ছে 1 এবং এদের হচ্ছে কি 0। তাহলে 3 এর জন্য লিখতে পারি কত আমরা 0 0 1 1। এই জায়গায় আছে e। আচ্ছা আমরা e মানে কত জানি, দেখো এই যে e মানে হলো 14। তাহলে কোন কোন সংখ্যা যোগ করলে 14 হয়, আমরা জানি এই যে 8 আর 4 যোগ করলে 12 আর 2 কত হয় 14। তো এদের যোগ করলে 14 হয়, তাহলে একটা বাকি আছে রেখে দেব আমরা 0। তাহলে e এর জন্য লিখতে পারি আমরা 1 1 1 0। এবার এখানে কি আছে দশমিকের দশমিক, 1 মানে কত, এই জায়গায় আছে 1, তাহলে 1 একটু 1 আছে এই জায়গায়, তাহলে এটা শুধু 1, বাদ বাকি তিনটাই কি 0, তাহলে 0 0 0 এবং কত 1। এটা কি আছে a। দেখো a মানে কত, a মানে জানি কত আমরা 10। তাহলে এই জায়গায় কোন কোন সংখ্যা যোগ করলে 10 হয়, আমরা জানি 8 এবং 2 যোগ করলে কত হয় 10, তাহলে এই দুটো কি দেব আমি 0। তাহলে দেখো এর মান কত 1 0 1 0 1 0 1 0। এটা হেক্সাডেসিমাল থেকে বাইনারি হলো। এখন এই বাইনারিকে প্রকাশ করব কি আমি অক্টাল। বাইনারিকে অক্টালে প্রকাশ করতে হলে 3টা করে ঘর ধরা লাগে। তাহলে এই জায়গা থেকে আমি এই 3টা ঘর, এই জায়গা থেকে 3টা, দশমিক যে জায়গায় সেই জায়গা থেকে ঘর ধরা শুরু করা লাগে। আবার এই জায়গায় দশমিকের একদম দশমিকের কাছ থেকে এদিকে ধরবো আমরা, তাহলে যে কটা 2টা থাকে এটা
তাহলে এখন দেখো এই জায়গায় 3টা করে ধরা লাগে যেহেতু অক্টাল করছি আমরা। দেখো এখন এই জায়গায় কি আছে, 2টা আছে না, এই 2টার জন্য গত ধরা দেন আমরা 3টা ঘর লিখবো। এখন এই যে 0 0 0, ঠিক আছে। আবার এইটা দেখো কি আছে জায়গায় 1 1 1, এই 3টা লিখবো এখন আমরা 1 1 0, দশমিকের দশমিক, এটা আছে কত 0 0 0। আবার এই 3টা আছে কি আছে 1 1 0, এখানে আছে কত 2টা, এই 2টা থেকে 3টা বানাবো আমরা কিভাবে 1 0। এখন একটা সংখ্যা প্রয়োজন, সেই সংখ্যা কি দিয়ে দিব আমি, সেই সংখ্যা দিয়ে দেব কি 0, ঠিক আছে। এখন দেখো কয়টা ঘর আছে 3টা, তাহলে আমি এই 8টা এবার বাদ দিয়ে দিব, এই 3টা ঘর করব। হ্যাঁ দেখো 3টা শূন্য আছে, তাহলে 3টায় যদি আমি শূন্য দিই কোনো 1 নাই, তাহলে মান কত, 3টা শূন্য মান কত, অবশ্যই শূন্য। এটা 3টাই 1, 3টা 1 হলে কত হয়, এটা হলো 1, এটা 1, এটা 1, তাহলে 3টায় যোগ করতে হবে 4 2 6 1 কত 7, তাহলে লিখব কত আমি 7। এটা আছে কত 1 1 0, তাহলে এটা 1 1 এবং 1টি কত 0, 4 আর 2 কত হয়, এটা হবে 6, দশমিকের দশমিক, 3টায় 0 মানে কত 0। এবার আছে কি 1 1 0, এই যে 1 1 0 মানে কত পেয়েছি আমি 6। এবার কত আছে 1 0 0, তাহলে এটা হবে 1, এটা হবে 0, এটা 0, কার নিচে আছে 1 4 এর নিচে, তাহলে 4 এর নিচে কি হবে 1 আছে, সরি, তাহলে এটা কত হবে 4। দেখো এইটাই হলো আমার এই হেক্সাডেসিমেলের অক্টাল মান। আগে প্রথমে 0 আছে, 0 কে তুমি বাদ দিয়ে দেখতেই পারো, কোনো সমস্যা নেই। তাহলে কি আছে জায়গায় 76.064, এইটাই হলো কি এই হেক্সাডেসিমেলের অক্টাল মান। আশা করি তোমরা এই পরিবর্তনটি বুঝতে পেরেছো। দেখো আর একটি সমাধান করব আমি, সেটা হলো কি এই হেক্সাডেসিমেল থেকে এই অক্টালে পরিণত করব। তাহলে প্রথমে কি আছে, যা আছে তাই লিখব, 3 5 e দশমিক, এটা কি আছে দশমিক, f তারপরে কত 6। হেক্সাডেসিমেল থেকে অক্টাল করতে হলে প্রথমে হেক্সাডেসিমেলকে বাইনারি করতে হবে। তাহলে 1 2 4 8, দেখো প্রথমে কত থেকে 3, এই চারটার মধ্যে কোন কোন সংখ্যা যোগ করলে 3 হয়, আমরা জানি 1 এবং এই যে 2 এবং 1 যোগ করলে 3 হয়, তাহলে এটা কি হবে 0। তাহলে এই 3 এর পরিবর্তে লিখতে পারি কত আমরা 0 0 1 1, এটা কি আছে 5, তাহলে 5 মানে কি জানি আমরা, 5 মানে হলো কি এই 4 এবং 1 যোগ করলে কি হয় 5, তাহলে এই দুটো কি হবে 0। তাহলে 5 মানে কি 0 1 0 1। এবার আছে ই, দেখো ই মানে কি, ই মানে হলো 14, তাহলে কোন কোন সংখ্যা যোগ করলে 14 হয় জানি, দেখো 8 আর 12 আর 2 14, তাহলে এই তিনটা কি হবে 1 আর এটা কি হবে 0। তাহলে ই এর পরিবর্তে লেখা যায় 1 1 1 এবং কি 0, এই শূন্য দশমিকের দশমিক। হ্যাঁ f মানে কি, দেখো f মানে হলো 15, 15 মানে কি, এবং এই চারটা সংখ্যার মধ্যে কোন কোন সংখ্যা যোগ করলে 15 হয়, আমরা জানি 8 4 যোগ করলে 12 আর 2 14 আর কত হয় 15, তাহলে চারটার নিচে কি 1 1 1 1 1 6, 6 মানে কত, দেখো আমরা জানি 4 এবং 2 যোগ করলে কত হয় 6, তাহলে এটা কি হবে 0। তাহলে 6 এর জন্য কি লিখতে পারি আমি 0 1 1 0, ঠিক আছে। এখন এইটাকে আমরা প্রকাশ করব কিসে, এইটাকে প্রকাশ করব আমরা অক্টালে। তাহলে অক্টালে প্রকাশ করতে হলে 3টা করে বিট লেখা লাগে। হ্যাঁ তাহলে এখন আমরা এই জায়গায় দশমিকের কাছ থেকে 3টা করে বিট নেব, এই জায়গা থেকে 3টা, এই জায়গা থেকে 3টা, বাকি শুধু দুটো থাক, আবার এই জায়গা থেকে 3টা করে। দেখো 3টা করে হয়েছে না, যেইটা আছে সেটা লিখে দেব। কি আছে এই জায়গায়, এই 3টা লিখি আমরা 0 0 1, আবার এই 3টা কি আছে 1 0 1, আবার এই 3টা 0 1 1, এবার এই 3টা 1 1 0, এই দশমিকের দশমিক, এই 3টা 1 1 1, এবার এই 3টা 1 0 1, এবার এই দুইটা তো লেখা যায় না, লিখতে হবে 3টা, লিখছি আমরা 1 0, আর একবার আমরা কি দ্বারা পূর্ণ করব, আর একবার পূর্ণ করব আমি 0 দ্বারা, ঠিক আছে। এখন এই যে মানটা আছে, এই 3টার মান কত 0 0 1, তাহলে এটা 3 বিট আছে, তাহলে আমরা একটা বিট 8 বাদ দিয়ে দেব। হ্যাঁ এখন 0 0 1, তাহলে এটা 0 এটা 0, এটা হলো 1,
1 আছে কার নিচে 1 এর নিচে, তাহলে এর মান কত হবে 1। এটার মান কত হবে 101, তাহলে এটা হবে 101। 1 আছে কার নিচে 4 এর নিচে এবং 1 এর নিচে, 4 এবং যোগ করলে কত হয় 5, তাহলে এটা কত হবে 5। একই ভাবে এটা কত হবে 011, তাহলে এইটা এবার 0, এটা কত 11। তাহলে দেখো 1 আছে 2 এবং 1 এর নিচে, 2 আর 1 যোগ করলে কত 3, তাহলে এটা কত হবে 3। দেখো এটা 110, তাহলে এটা 1 1 এবং কত 0। 1 আছে কার নিচে 4 এর নিচে এবং 2 এর নিচে, 4 আর 2 যোগ করলে কত হয় 6, তাহলে এটা হবে কত 6। এই দশমিকের দশমিক কি আছে 1 1 1, তাহলে তিনটা আছে 1, তাহলে তিনটাই যোগ, এই তিনটা যোগ করতে 4 এবং 2 যোগ করলে 6 কত হয় 7, তাহলে এটা কত হবে 7। এবার এই তিনটা 1 0 1, তাহলে 4 এবং এই কত হয় 5, 1 0 0, এটা হলো 1, এটা 0, এটা কত 0, কার নিচে আছে 1 4 এর নিচে, তাহলে এটার মান কত শুধু 4, লিখে দিলাম আমি কি শুধু 4। এইটাই হলো এই সংখ্যার এই হেক্সাডেসিমেলের অক্টাল মান কত 1536.754। আশা করি তোমরা এইটা বুঝতে পেরেছো। আমার পর্যায়ক্রমে যে কয়টি ক্লাস নিয়েছি সেই জায়গায় আমার রূপান্তরগুলো শেষ। দশমিক থেকে রূপান্তর দেখিয়েছি আমি, বাইনারি থেকে রূপান্তর দেখিয়েছি, প্রত্যেকটি রূপান্তর শেষ। যে 12টি রূপান্তর আছে সেই রূপান্তরগুলো শেষ। সামনের ক্লাসে আমি আরো একটি ক্লাস নিয়ে হাজির হব, আরো একটি টপিক নিয়ে হাজির হব। আশা করি তোমরা এই পরিবর্তনগুলো বুঝতে পেরেছো। যারা বিগত ক্লাসগুলো দেখোনি তোমরা দয়া করে বিগত ক্লাসগুলো দেখে নাও। আমি ধীরে ধীরে প্রত্যেকটি অধ্যায়ের ক্লাস নেব। যদি আমার সাথে থাকো অবশ্যই তোমরা বুঝতে পারবে। তোমাদের সবার মঙ্গল কামনা করে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।